গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে রবিবার, খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে সকাল এখন 7:30 বাজে। কারণ আমার বেবি হওয়ার আগে পর্যন্ত রবিবারের ব্লগ যখনই আমি করতাম, বলতাম এখন 9:30 বাজে বা 10টা বাজে। কিন্তু এখন সময় বদলে গিয়েছে। 10টার সময় ঘুম থেকে ওঠার দিন পার হয়ে গেছে। আর একটা ছোট্ট বেবি হয়েছে আমার। সে ভোর 5টা থেকে অ্যালার্মের মতো বেজে যায়। খুব কষ্ট করে 7টা পর্যন্ত আটকে রেখে দিই নিজেকে। তারপরে তার অ্যালার্মে সাড়া না দিয়ে আর থাকতে পারি না। তো 10টার ঘুম এখন 7টা, 7:30। তো উঠে পড়তে হয়েছে বাধ্য হয়ে। তো উঠেই যখন পড়েছি তখন আর কি করব, কাজই করি। তো আজকে যেহেতু রবিবার, আজকে তোমাদের ভাইয়া বাড়িতে আছে। আর রবিবার মানেই তো অনেকগুলো কাজকাম আর অনেকগুলো কাচাকুচি। তো সকাল সকালই খাটটাট গুলো গুছিয়ে নিচ্ছি। কারণ অনেকগুলো জামাকাপড় পরিষ্কার করতে হবে। আগে জামাকাপড় পরিষ্কার করার একটা টেনশন ছিল, হাতে পড়ে মনা হয়ে বাড়ি আসার সময় আমার আব্বু ওয়াশিং মেশিন দিয়েছে আমাকে। তো সেই জন্য রবিবারে কাচাকুচি এখন আর কোনো টেনশনই নেই। শুধু নোংরা জামাকাপড় গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলেই হয়ে যাবে। 80% শুকনো হয়েই বেরিয়ে চলে আসবে, সামান্য একটুখানি রোদ্রে দিয়ে শুধু শুকানো কাজ। সেই জন্য জামাকাপড় কাচার চিন্তা এখন আর নেই। আগাগোড়ায় রবিবারে আমার চিন্তা থাকতো না, কারণ রবিবারে তোমাদের ভাইয়া বাড়িতে থাকতো। রবিবারে ও জামাকাপড় পরিষ্কার করতো, আমাকে খুব একটা করতেই হতো না। খুব যদি সমস্যা থাকতো তাহলে আমিই করতাম, না হলে ও বাড়িতে থাকতো, ওই জামাকাপড় পরিষ্কার করতো। কিন্তু এখন আর সেই কাজটা কমে গেছে, ওয়াশিং মেশিনে দিলেই হয়ে যাবে। তো সকালবেলা উঠে খাটের বেডশিটটা তুলে নিয়েছি, নিয়ে একটা নতুন বেডশিট বিছাবো। নতুন বলতে ওই রোজকার ব্যবহার করা কিন্তু পরিষ্কার। তো একটা বেডশিট বিছাবো। আর তোমাদের ভাইয়া ওইদিকে মনাকে নিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে, কারণ ও তো ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে নিয়ে তো আমি কাজ করতে পারবো না, তো তোমাদের ভাইয়া ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেই সময়ে আমি ঘর বাড়িটা গুছিয়ে নিচ্ছি। তারপরে ওর খাবার তৈরি করব, তারপরে আমরা খাবো। তো একটা সাদা কালারের একটা বেডশিট, এটা বিছিয়ে নিচ্ছি। এই বেডশিটটা আগেও তোমরা দেখেছো, ব্লগে তোমরা দেখেছো। তো এটা বিছিয়ে নিচ্ছি। খুব বেশি কাজ অন্যদিন করতে হলেও আজকে কিছুটা করতে হবে না, কারণ তোমাদের ভাইয়া আছে, আমাকে কিছু সাহায্য করে দেবে। আমি সাহায্য না করলেও মনাকে নিয়ে রাখলে কাজগুলো আমি করে নিতে পারবো। কিন্তু অন্যান্য দিন মনাকে সামলে আমার কাজ করতে খুব অসুবিধা হয়। আজকে যেহেতু ও বাড়িতে আছে, তো আজকে আর কোনো চিন্তা নেই, ও মনাকে ধরলে আমি কাজগুলো করে নিতে পারবো। তো আমি ঘরের বেডশিটটা চেঞ্জ করে নতুন বেডশিট বিছিয়ে নিয়েছি। আজকে ঘরটাও মুছবো। চেষ্টা করি রোজই ঘরটা মোছার, যেহেতু ছোট মনা থাকে, কিন্তু রোজ হয়তো হয়ে ওঠে না। তো একদিন বাদে একদিন মুছি, বা খুব চেষ্টা করি রোজ মোছার। যদি রোজ নাও হয় তো একদিন বাদে একদিন মুছি। তো আজকে যেহেতু রবিবার, তোমাদের ভাইয়া বাড়িতে আছে, তো আজকে ঘর বাড়িটাও মুছবো, জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। সমস্ত জামা কাপড় নোংরা যা সারা সপ্তাহের থাকে, সেগুলো সবই একসঙ্গে রেখে দিই কাচার জন্য। তো আজকে রবিবার, তো আজকে সেগুলো পরিষ্কার করতে দেবো। তো মনার এই বে বালিশের কভারটা নতুন তৈরি করেছি। মনার 2 সেট বালিশের কভার, আগেরটা তো তোমরা দেখেছো লাল কালার আর একটা পিঙ্ক কালারের। তো খাট গোছানো হয়ে গেছে, জায়গাটা একটুখানি রেডি করে রাখবো। আর মনা তো যেহেতু দিনের বেলা প্যাম্পাস পরায় না, সেই জন্য ওয়াল কলারটাই বিছিয়ে রেখে দিই। ওকে রেডি করে রেখে দিচ্ছি। ওই একটু পরে আবার ঘুমিয়ে পড়বে, কারণ যেহেতু ভোর 5টার সময় উঠেছে, তো 9টার দিকেও আবার ঘুমিয়ে পড়ে। তো আমার প্রায় 8টা, 8:30 বাজতে যায়। ওকে খাইয়ে তারপরে ঘুম পাড়াবো। সকালবেলা ঘুম থেকে উঠে বেশি কিছু দিই না, 8টার দিকে ওকে একটু দুধ আর মুড়ির গুঁড়োই দিই। সকালবেলা বেশি ভারী খাবার দিই না। তারপরে ঘুমিয়ে পড়লে, 9টার সময় ঘুমিয়ে পড়লে, ঘুম থেকে যখন ওঠে, তো বেশিক্ষণ ঘুমায় না, 0.5 ঘন্টা হয়তো ঘুমায়। তো 9:30, 10টার দিকে যখন ওঠে তখন একটু ভারী খাবার দিই। তো ওকে সকালবেলা দুধ মুড়ি খাইয়ে দিয়েছি। তোমাদের ভাইয়া নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর সেই সময় আমি একটুখানি কাজটা গুছিয়ে নিচ্ছি। তো ঘর বাড়ি গুছিয়ে ঝাড় দেওয়া হয়ে গেছে, দিয়ে এবারে সেই ঘরটা একটু মুছে নিচ্ছি। তারপরে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো, তারপর ওকে খাওয়াবো। তো ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি পরিষ্কার করে। তো ওকে আজকে খেতে দেবো কলা। তো রাঙা আলুটা এখন খুব বেশি পাওয়া যাচ্ছে না, সিজন নয়তো, সেই জন্য ছোট ছোট সাইজের পাওয়া গিয়েছে। তো আজকে মনাকে দেবো কলা, আর তার সঙ্গে খেজুর, আর অল্প একটুখানি দেবো চিড়ে।
সেই জন্য একটা কলা, ছোট্ট একটা কলা বার করে নিয়েছি আর একটা খেজুর বার করে নেব। চেষ্টা করি একদিন বাদে একদিন কলা, খেজুর চিড়ে দেওয়ার, আর একদিন করে আপেল দেওয়ার। তো আমি মনাকে নিয়ে বসে আছি। আর তোমাদের ভাইয়া বলল আমি খাবারটা তৈরি করি, যেহেতু আজকে আমি বাড়িতে আছি। তো ও খাবারটা তৈরি করছে। চিড়েটা শুধু সেদ্ধ করতে বললাম, ও কলা, চিড়ে, খেজুর সব একসঙ্গে সেদ্ধ করে দিয়েছে। তো সেদ্ধ করে এবার ওটাকে একটু মিক্সিতে দিয়ে পেস্ট করা হয়ে গেছে। পেস্ট করার পরেও আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। তোমাদের আগেও বলেছিলাম বাইরের আবহাওয়াটা আজকে খুব মেঘলা। জামাকাপড়গুলো পরিষ্কার করতে দিয়েছি। ও মনার খাবার তৈরি হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। মা যে দুটো গামলা দিয়েছিল তার মধ্যে একটা মনায় গোসল করায়, আর একটায় মনার সমস্ত থালা বাসন রেখে দিই। দুটো ব্যবহার প্রয়োজন পড়ে না, সেই জন্য একটাই ওর থালা বাসন রেখে দিই আর একটাই ওর গোসল করানোর জন্য ব্যবহার করি বাইরে। তো এই ঘরটায় তো আমরা থাকি না, এই ঘরটা ফাঁকাই থাকে। তো এই ঘরটায় মনার সমস্ত জিনিসপত্র থাকে, আর এখানেই ওকে খাওয়াই, খাটে বসিয়ে ও মনাকে খাওয়াই। তো সেই জন্য খাটটা একটুখানি সামান্য একটুখানি ঝেড়ে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। এই ঘরে আমরা থাকি না, শুধু মনার খাবার তৈরি করা হয়। মনার জিনিসপত্র এখানে থাকে আর মনাকে একটুখানি খাওয়াই তার জন্য। তো রোজ ঘরটা পরিষ্কার করি, কারণ আমার ঘরের পাশেই এই ঘরটা আছে। তো খাটটা একটুখানি পরিষ্কার করে নিয়েছি আর নোংরা থালা বাসনগুলো নিয়েছি। এই জানার থালা বাসনগুলো সব মাজবো, মাজা হয়ে গেছে। এবার জায়গার জিনিস আবার জায়গায় রেখে দেবো। সমস্ত মনার থালা বাসনগুলো এবার একটু উপুর করে দেবো যাতে পানি ঝরে যায়। তো এখানে মনার প্রেসার কুকার, তারপর মনার কন্টেনার, ছোট বাটি, সমস্ত কিছু, ছুরি, চামচ, যা যেখানে মনার ফিটার সমস্ত কিছু এখানে ধুয়ে রেডি করে এখানে সব রেখে দিয়েছি সাজিয়ে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, মনার গোসল করে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন প্রায় 12টা বাজে। ওর খাবারটা তৈরি করে রাখছি, ঘুম থেকে উঠলে ওকে খাওয়াবো। তো আজকে দুপুরবেলা দেবো খিচুড়ি। তো খিচুড়ি করার জন্য অল্প হাফ মতো গাজর নিয়েছি আর ছোট ছোট দুটো রাঙালু নিয়েছি, কারণ রাঙালুতে এখন সিজন না, খুব বেশি বড় পাওয়া যাচ্ছে না বাজারে। তো যেগুলো ছোট সাইজ পাওয়া গিয়েছে তাই নিয়ে এসছে, তো সেটার মধ্যে দুটো দেবো। তো গাজরটা আর মাঝখানে যে শির থাকে সেটা আমি ফেলেই দিই। আর এই ছোট ছোট রাঙা আলুটা এটাও ছিলে নিচ্ছি। নিয়ে এটার পিসটা একটু বড় বড় করি রাঙা আলুটার, কারণ রাঙা আলুটা যেই সেই গলে যায়। প্রেসার কুকারে দিলে যেই সেই গলে যাবে, গাজরের থেকে তাড়াতাড়ি গলে যায়, সেই জন্য সাইজটা একটু বড়ই করি। মনাকে শুইয়ে রেখেছিলাম এক জায়গায়, ও ঘুরে ঘুরে ঠিক আমার থালা বাসনের এখানে চলে এসছে, এসে ধাক্কা দিচ্ছে পা দিয়ে। তো সারা খাট এখন ওরই রাজত্ব। সারাদিন খাটের উপরে ঘুরপাক খায়, আমাদের শোয়ার জায়গাই হয় না। তো এই রাঙা আলুটা আর গাজরটা কেটে নিয়েছি ওকে শুইয়ে দিয়ে। আর এটার সঙ্গে দেবো একটুখানি মুগ ডাল। মুসুর ডালটা এক্ষুনি দিচ্ছি না, দিলেও অসুবিধা নেই, কিন্তু দিচ্ছি না। আর এটা ঘরের তৈরি করা চাল, একদমই বাড়িতে, কোনো পালিশ করা না। তো সেই চাল দিয়েই মনার খিচুড়িটা করি। আমরা বাড়ি আলাদা চাল খাই, মনার জন্য এটা একদম বাড়িতে যে চাল হয় সেই চাল খিচুড়ি করার জন্য কিছুটা রেখে দিয়েছি। তো মুগ ডাল আর চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, দুবার তিনবার ধুয়ে নিয়ে ওটা সামান্য একটুখানি জল দিয়ে প্রেসার কুকারে দিয়ে দেবো। আর তার সঙ্গে দিয়ে দেবো গাজর আর রাঙা আলু যেটা ছিলে রেখে দিয়েছিলাম, ওটা একটুখানি ভালো করে ধুয়ে নেবো, নিয়ে ওটা প্রেসার কুকারে দিয়ে দেবো। আজকে উপরে ইন্ডাকশনেই দিয়ে দেবো, নিচে আর নিয়ে যাব না। তো এটা প্রায়, যেহেতু চালটা একটু গলতে দেরি হয় সেই জন্য মিনিমাম 15টা থেকে 20টা সিটি পড়বে, তারপরে হয়ে গেছে। এটা পেস্ট করাও হয়ে গেছে। এই মনার জন্য এটা কিনেছিলাম, পাটি চামচ করে খাওয়াতে গেলেও হাত দিয়ে থাবা মারে আর সমস্তটাই পড়ে যায়। তো সেই জন্য ফিটা সিস্টেম যেটা চামচ সেটাই কিনেছিলাম। এটাই খাওয়াতে খুব সুবিধা হয়, খুব ভালো। তো এটাই করে আজকে খাওয়াবো। তো মনার কিছু জামা কাপড় কিনবো, যেহেতু গরমটা পার হচ্ছে না, পাতলা জামাও নেই, সেই জন্য কেনাকাটা করতে চলে এসেছি। প্রায় 3:30 দিকে বাড়ির থেকে বার হয়েছি, এখন 4টে মতো বাজে বারাসাতে এসেছি। তো গরমকাল তো পার হয়েও হচ্ছে না, তো প্রচন্ড গরমে তো অন্য জামা পরাতেই পারছে না, একদম পুরো পাতলা জামা ছাড়া। তো তার জন্যই একটু নিতে এসেছি, গরমে পরানোর জন্য পাতলা একদম জামা। তো বাইরে বৃষ্টি একটুখানি থেমেছিল, তো তার মধ্যেই বেরিয়ে পড়েছি রিস্ক নিয়ে। তো শপিং মলের ভেতরে এখন আছি, বাইরে সামান্য আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো কি করে ফিরবো বুঝতে পারছি না, বা এখানে পছন্দ না হলে অন্য জায়গায় যাব কি করে সেটাও বুঝতে পারছি না। তো চেষ্টা করছি এখান থেকেই নিয়ে নেওয়ার।
যাতে বাইরে বেশি জায়গায় ঘুরতে না হয়। তো আজকে যেহেতু রবিবার, সপ্তাহে অন্যদিন তো ছুটিই থাকে না, সেজন্য বারও হতে পারি না। তো আজকে বাধ্য হয়ে বৃষ্টি মাথায় বেরিয়ে পড়েছি। তো চেষ্টা করছি এখান থেকে পছন্দ করে নেওয়ার। তো বাড়িতে চলে এসেছি, এখন প্রায় সন্ধ্যা ৭টা মতো বাজে। মনার কিছুটা প্যান্ট নিয়েছে, কারণ ও যেহেতু দিনের বেলা প্যাম্পাস পরায় না, প্যান্টটা একটু বেশি প্রয়োজন পড়ে। সেই জন্য কিছুটা প্যান্ট নিয়েছি ওর। আর যে জামাগুলো নিয়ে পিঠে ফিতে বাঁধা দুটো জামা নিয়েছিলাম, একটা পিঙ্ক কালার, একটা অরেঞ্জ কালার। সামনে বোতাম দেওয়া পাইনি, এরকম পাতলা ধরনের, সেই জন্য ফিতে বাঁধাই নিয়েছি পিছনে। তো এই দুটো একদম গরমে পরানোর জন্য। আর সামনে বোতাম দেওয়া পেয়েছি, কিন্তু একটু সামান্য মোটা টাইপের। তো একটা ঘিয়ে কালার আর একটা সুন্দর একটা মিষ্টি কালার, আনকমন কালার, এই দুটো নিয়েছি। আর এটা একটু এখানে সেখানে পড়ে যাওয়ার জন্য নিয়েছি একটা। তো মোটেই 5টা জামা নিয়েছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।